সাদা খাতা। বছর দেড়েক আগে শিক্ষা দুর্নীতির আবহে এ রাজ্যে তোলপাড় ফেলে দিয়েছিল এই একটা শব্দবন্ধ। এবার শিক্ষা সংক্রান্ত আরেক দুর্নীতিতে সেই সাদা খাতার কথাই শোনা গেল 2000 কিলোমিটার দূরের বিজেপি শাসিত গুজরাতে। অভিযোগ, তৃণমূল শাসিত বাংলায় এরকম খালি ওএমআর বা সাদা খাতা জমা দিয়ে স্কুল শিক্ষকের চাকরি হয়েছিল বহু অযোগ্য প্রার্থীর। এবার গুজরাতেও ঠিক একইভাবে সাদা খাতা দিয়ে ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা নিতে সুযোগ দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। 2002 সালে সবরমতী এক্সপ্রেসে আগুন ও 59 জনের মৃত্যুর জেরে দেশজুড়ে সবাই জানতে পেরেছিল গুজরাতের একটি জায়গার নাম গোধরা। আর 2024 সালে নিট কেলেঙ্কারির সময় উঠে এলো সেই গোধরার নাম। গোধরার একটি স্কুলকে ডাক্তারির প্রবেশিকার সেন্টার হিসেবে বেছে নেওয়া হয়েছিল। অভিযোগ, সেখানে পরীক্ষার দায়িত্বে থাকা ডেপুটি সুপার তুষার ভট্ট নামে পদার্থবিদ্যার এক শিক্ষক 6 জন পরীক্ষার্থীর সঙ্গে রফা করেছিলেন। অভিযোগ, পরীক্ষার্থীদের বলা হয়েছিল যে প্রশ্নের উত্তর তাদের জানা নেই উত্তরপত্রে সেই জায়গা ফাঁকা রেখে দিতে। খাতা জমা নেওয়ার পর সেই জায়গায় উত্তর লিখে দেওয়া হবে। আর এই গোটাটা করা হচ্ছিল মোটা টাকার বিনিময়। অভিযোগ, এর জন্য পরীক্ষার্থী পিছু 10 লক্ষ টাকা চেয়েছিলেন ওই শিক্ষক। এক পরীক্ষার্থী অগ্রিম হিসেবে 7 লক্ষ টাকা দিয়েও দেন। কিন্তু সেই সবটি গোটা চক্রের পর্দা ফাঁস হয়ে যায়। নাটকীয়ভাবে পরীক্ষার দিন স্কুলে পৌঁছে যায় অতিরিক্ত জেলা কালেক্টর এবং শিক্ষা দপ্তরের টিম। তুষার ভট্ট নামে ওই শিক্ষকের মোবাইল ফোন দেখতেই সেখান থেকে পরীক্ষার্থীদের নাম, রোল নম্বর মেলে, যেগুলি তাকে হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছিল। এরপরই গোধরা तालुका थाना এই নিয়ে एफआईआर হয়। ये तुषार भट्ट जो है वो स्कूल का टीचर भी है, जलाराम स्कूल का टीचर भी है और एनटीए के जो ये एग्जाम कन्वीन करवाते हैं उनकी ओर से ये सेंटर पे डेप्यूटी सुपरिटेंडेंट की पोस्ट पे भी था। तो ये एग्जाम कंडक्ट करवाने में भी उसका रोल था। और साथ में जो ये आरिफ है वो ये पूरी जो डील जो वालियों से, पेरेंट्स से हो रही थी उसमें वो बिचौलिए का काम कर रहा है। अब गुजराती में बोलो, बंगाली में बोलो, जो भ्रष्ट करना चाहता है इस तरीके के काम और गलत काम जो करना चाहता है उसके अंदर कॉमनैलिटी हो जाती है। खाली खाता छोड़ दो, कोई और भर देगा आपके लिए और मार्क्स उस हिसाब से आपको मिलेंगे। ये क्या खिलवाड़ कर रहे हैं? शिक्षा व्यवस्था को वो टोटली तोड़ मरोड़ के बिगाड़ना चाहते हैं उनकी विचारधारा और राजनीतिक दृष्टिकोण के आधार पर। গুজরাতে এই চাঞ্চল্যকর অভিযোগ মনে করিয়ে দিচ্ছে এ রাজ্যের শিক্ষার দুর্নীতিতে সাদা খাতা যোগের কথা। এখানেও শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্তে নেমে সিবিআই এমন ওএমআর এর হদিশ পেয়েছিল যেখানে একটিও প্রশ্নের উত্তর দেওয়া হয়নি। অথচ এই প্রার্থীরা স্কুলে চাকরি পেয়ে যান বলে সিবিআই সূত্রে দাবি। কলকাতা হাইকোর্টে চাকরি প্রার্থীদের আইনজীবী ফিরদৌস শামীম একটি ভাইরাল অডিও ক্লিপ শুনিয়েছিলেন যেখানে সাদা খাতার কথা শোনা গেছিল। খালি খাতার মজা আলাদা। আর তুমি যদি প্রথমে আমাদেরকে খালি খাতা দিতে তাহলে তোমার এই ওয়েটিং এ থাকতো না। একদম একদম, এটা বিশ্বাস করি আমি। তুমি ওয়েটিং আছো, যদি যোগাযোগ করো 2 লাখ কম হবে, 8 দিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট তুলে দেবো, স্কুল খুলবে, জয়েন করবে। শুধু পশ্চিমবঙ্গের দিকে কেন আঙুল তোলা? এখন বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের নিট এবং নেট যা দেখিয়েছে যে 1000 কোটি টাকার উপরে তার কেলেঙ্কারি চলে যেতে পারে। সামনের দিনে তদন্তটা কে করবে? সিবিআই? যারা বিজেপির শাখা সংগঠন? এই প্রশ্ন মানুষের মনে আছে। সাদা খাতা যারা ভর্তি করেছিলেন তারা জেলে যাবে। ওটা গুজরাট, পশ্চিমবঙ্গ নয়। সেখানে যে কোনো প্রাতিষ্ঠানিক দুর্নীতি যদি হয়ে থাকে সমূলে সেটা উৎপাটিত করে দেওয়া হবে। প্রয়োজন হলে সিবিআই এর তদন্ত হবে, প্রকৃত অপরাধী শাস্তি পাবে। পশ্চিমবঙ্গের তদন্ত শেষ হওয়ার আগে গুজরাটের তদন্ত শেষ করে অপরাধীদের সামনে নিয়ে আসা হবে। এরই মাঝে প্রশ্ন একটাই, সৎ পরীক্ষার্থী থেকে যোগ্য চাকরি প্রার্থী কোন রাজ্যই কি তাদের উপযুক্ত নয়? আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।